নমস্কার বন্ধুরা, কথার কলতানের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের রেসিপি হলো ব্রেড স্ন্যাক্স। এর জন্য যা যা উপকরণ দরকার সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আমি একটা ব্রেড নিয়েছি, ব্রেডের প্যাকেট। কিন্তু এখানে আমি এতগুলো ব্রেড দিয়ে আজকে করব না, আমি 3টা ব্রেড দিয়েই তৈরি করব জিনিসটি। এখানে রয়েছে 1 বাটি ময়দা, এখানে রয়েছে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আর এই প্লেটে রয়েছে লবণ, লঙ্কা কুচি, বড় স্পুনের 1 স্পুন বেসন, একটু কালো জিরে, জোয়ান, আর রয়েছে হলুদ। এটি সন্ধ্যার টিফিনের জন্য খুব ভালো একটি রেসিপি। তোমরা সবাই আমার সঙ্গে থাকো, পুরো রেসিপিটি আমি কিভাবে করছি সবটাই দেখতে পারবে। দেখো, ব্রেডটিকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি আর এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি একটি বড় কাচের বাটির 1 বাটি ময়দা নিয়েছি। 1 বাটি ময়দার সঙ্গে আমার একটি বড় চা চামচের 1 চামচ বেসন দরকার, আমি সেটা নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর একটা লঙ্কা কুচি, আর একটু পরিমাণ হলুদ, লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিতে হবে, আমি সেটা দিয়ে নিয়েছি। ময়দার পরিমাণ অনুযায়ী বেসন দিতে হবে। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি বলে আমি একটি বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। আর ঝাল যে যেরকম খাবে সেরকম দিবে। আমি একটা লঙ্কা কুচি দিয়েছি আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটি একটি সহজ উপায়ে দারুণ একটি সন্ধ্যার টিফিন। তোমরা এটা বাচ্চাদেরকেও দিতে পারবে, বড়দেরকেও দিতে পারবে। বাচ্চাদের জন্য লঙ্কাটাকে স্কিপ করে যেতে পারো। এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটি হিট হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দেব। তারপর তেলটি হয়ে গেলে আস্তে আস্তে আমি ব্রেডগুলোকে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে ভাজতে দেব। বলছি, আমি বলতে ভুলে গেছিলাম, এই ব্যাটারটিতে কিন্তু অল্প পরিমাণ কালো জিরে আর জোয়ানও দিয়ে দিয়েছি। আমি এখানে একটা ব্রেড ছেড়ে দিয়েছি, একটু লাল লাল হলে আমি ব্রেডটিকে উল্টে দেব। বাড়িতে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন আসলে এই রেসিপিটি কম সময়ে কম উপকরণে আপনারা করে খাওয়াতেই পারেন। খুব ভালো একটি রেসিপি, সন্ধ্যার জন্য খুব ভালো, খুব সহজেই এই রেসিপিটি করা হয়ে যায় খুব কম টাইমে। দেখো, আমার একটি পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই পাশটি হয়ে গেলে আমি নামিয়ে নেব। সেম প্রসেসে আমি আরেকটি ব্রেড ছেড়ে দিয়েছি। এই ব্রেডটিও আস্তে আস্তে হচ্ছে। আমি লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। যদি হাইয়ে দিয়ে দিই তাহলে কি হবে, ব্রেডটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই দেখো, আমার একটা ব্রেড তৈরি হয়ে গেছে। আমি আরেকটি ব্রেড কড়াতে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটাও হয়ে যাচ্ছে। 1 পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। এক পাশে আমি উল্টে দিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে এই জিনিসটি তৈরি হয়ে যায়। আপনারা হাতে কম সময় থাকলে বাচ্চাদের জন্য এই টিফিনটিও করে দিতে পারেন সন্ধ্যাবেলা। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুল করবেন না। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমি আরেকটি ব্রেডও নামিয়ে নিয়েছি ভেজে।
দেখুন এইভাবে আমি প্রত্যেকটি ব্রেড তৈরি করে নেব। পরিবেশন তৈরি করার জন্য আমাদের ব্রেড স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। আমি এটাকে সস দিয়ে সার্ভ করব। আপনারাও সস দিয়ে সার্ভ করে খেতে পারেন, আর এমনিও খেতে পারেন, যার যেরকম ভালো লাগে সেরকম করে খাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।